আসসালামু আলাইকুম। আমি আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে মুরগির মাংস দিয়ে মোচার কলা ভাজি। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটি ডেকচিতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। যেহেতু তেলটা গরম হয়ে গেল তাই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর খুবই মজা এই মোচার কলা ভাজিটা। আসলে মোচার কলা ভাজি বলতে মোচার ভিতরে যেই বড় কলাগুলো থাকে সেগুলাই ভাজি করে দেখাচ্ছি আমি। এখানে আমি কলা পাতা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। আর এই ভাজিটা কিন্তু আমাদের অনেক প্রিয়। এখানে আমি কাঁচামরিচটাও ভেঙে দিয়েছি। এরপর কষানোর জন্য পানি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিচ্ছি একদম সামান্য করে, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ। খুবই লোভনীয় একটি খাবার এটি। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ থেকেও কম। দেখতেই পাচ্ছেন মুরগির মাংসগুলোকে কেটে দিয়ে দিলাম। আর মাংসগুলোকে একদম ছোট ছোট করে কেটে দিতে হবে কিমার স্টাইলে। এরপর আমি তেজপাতাটাও দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটো সসটাও দিয়ে দিচ্ছি, সামান্য দিব, বেশি দিতে হবে না। আর এই কলা ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন প্রথমটা আমি কলা দিলাম, এরপর আলুটাও দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই লোভনীয় একটি খাবার, বিশ্বাস হচ্ছে না। একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কলাটা কিন্তু একটু এই ধরনের বড় থেকে নিতে হবে। একদম মোচার ভিতরে যে ছোট কলাটা থাকে ওটার স্বাদটাও কিন্তু অন্যরকম, ওটাও স্বাদ রান্না করলে। তো এটার স্বাদটা ওইটার থেকেও ভিন্ন। যেহেতু আলুটাও সিদ্ধ হয়ে গেল তাই আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মশলা তৈরি হয়ে গেল মুরগির মাংস দিয়ে মোচার কলা ভাজি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর কলাতে আয়রন থাকার কারণে যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য তো খুবই উপকারী। খুবই মজাদার খাবার। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। খুবই অসাধারণ একটি রান্না এটি। আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।